নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 2025-এ 21শে ডিসেম্বর যে কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম হলো। তো সেই এক্সামের কাট অফ কত যেতে পারে এবং তুমি এক্সামে কত পেলে মাঠের জন্য ডাক পাবে, তার বিস্তারিত আলোচনা। তো আজকের যে কাট অফটি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই কাট অফটি সম্পূর্ণ অনুমানিক ভিত্তিক, অফিসিয়াল কাট অফ নয়। দেখো, কোনো পরীক্ষার কাট অফ কত যেতে পারে সেই বিষয়টি তিনটি জিনিসের উপর খুব মেনটেন করে। তো সেই তিনটি জিনিস সম্পর্কে তোমাকে একটা স্বচ্ছ ধারণা থাকলে তুমি কাট আপটা সম্পর্কে অনুমান করতে পারবে। প্রথমত ভ্যাকান্সি, তারপরে হচ্ছে এক্সাম প্যাটার্ন, মানে এক্সাম যে কোশ্চেন, সেই এক্সামের কোশ্চেনটা কেমন ছিল, মডারেট, ইজি না হার্ড। ঠিক আছে, এই এক্সাম কোশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করে, ভ্যাকান্সির উপর নির্ভর করে এবং কত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। ঠিক আছে, এই তিনটি বিষয়ের উপর, গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের উপর তোমার এক্সামের কাট আপ কত যেতে পারে সেই বিষয়গুলি নির্ভর করে। দেখো, এটা পুলিশের এক্সাম ছিল, তার পাশাপাশি এটা একটা পিলি পরীক্ষা ছিল, মানে মাঠের জন্য ডাক পাওয়ার জন্য যথেষ্ট নাম্বার। এই নাম্বারটি ফাইনাল ম্যারিটের জন্য যোগ হবে না, শুধুমাত্র মাঠে তুমি ডাক পাবে সেই একটি পরীক্ষা বাছাই করে একটি লং ক্যান্ডিডেটকে বাদ দেওয়া এবং একটা অনুমানিক কাট আপ ভ্যাকান্সি অনুযায়ী থেকে 5 গুণ বা 10 গুণ ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাক দেওয়া। ঠিক আছে, যাতে এক্সামে ক্যান্ডিডেট গুলোকে আগে থেকে কমিয়ে দেওয়া যায়, তার জন্য পিলি এক্সামটা নেওয়া হয়। তো পিলি এক্সাম ফাইনাল মেরিট লিস্টের সাথে নাম্বার যোগ হয় না। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি মাঠে ডাক পাওয়ার জন্য একটি কাট আপ। তো এক্সামে সেই ক্ষেত্রে কত কাট আপ দিতে পারে তার আলোচনা করব। সুতরাং দেখো, কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোশ্চেন যদি ইজি হয় বা কোশ্চেন যদি মডারেট হয় তাহলে এক ধরনের কাট আপ হবে। কোশ্চেন যদি একটু হার্ড কোয়ালিটির হয় তাহলে কাট আপ আর একটু কম যাবে। ঠিক আছে, তো ইজি কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে কাট আপ বেশি যাওয়ার চান্স থাকে, মডারেট হলে মিডিয়াম কাট আপ যাওয়ার চান্স থাকে। তো আমরা কলকাতা পুলিশের এক্সামে যে প্রশ্ন দেখলাম, তো প্রশ্নগুলি ম্যাক্সিমাম ছিল মডারেট, ইজি কোশ্চেনের পার্সেন্টেজ খুব কম। ঠিক আছে, হার্ড কোশ্চেন এবং মডারেট কোশ্চেন ছিল। তো সেই ক্ষেত্রে বলা যায় একটি পিলি এক্সামে যেহেতু মডারেট কোশ্চেন এবং হার্ড কোশ্চেন ছিল, তো সেক্ষেত্রে পিলি এক্সামের কাট আপটা একটু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই কলকাতা পুলিশের মাঠের পরে তার কিন্তু মেন এক্সাম আছে। সুতরাং মেন এক্সাম যখন আছে সেক্ষেত্রে পিলি এক্সামে যদি মডারেট কোশ্চেন এবং হাই কোয়ালিটি বলতে গেলে টাফ কোশ্চেন এসছে, যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেনই ছিল, অঙ্কগুলো অনেকটা সময় সাপেক্ষ ছিল এবং জ্যামিতিক অঙ্ক দিয়েছিল, অনেক বীজগণিত অঙ্ক দিয়েছিল এবং জিকে গুলো যথেষ্ট মডারেট ছিল। সেক্ষেত্রে বলা যায় কোশ্চেনগুলো যথেষ্ট মডারেট ছিল এবং একটু হাই কোয়ালিটির কোশ্চেন বলতে পারো, যেগুলো একটু টাফ কোশ্চেন এসেছে। যেহেতু পিলিতে এই কোশ্চেনগুলো আশা করা যায়নি, বিগত বছরে যেসব পিলি পরীক্ষাগুলো হয়েছে, কলকাতা পুলিশ বলো, কনস্টেবল, ডব্লিউবি কনস্টেবল বলো, সেক্ষেত্রে পিলি এক্সামে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো থেকে যথেষ্ট এই কোশ্চেনগুলো মডারেট ছিল। তো সেই সাপেক্ষে বলা যেতে পারে কোশ্চেনের এবার যেহেতু মডারেট ছিল সেই সাপেক্ষে বলা যেতে পারে এইবার কিন্তু আমাদের কাট আপটা কিছুটা হলেও কম যেতে পারে কলকাতা পুলিশে। ঠিক আছে, যেহেতু প্রশ্ন ফাঁসের কোনো প্রশ্ন এখানে আসে না, কারণ প্রশ্ন একদম সিকিউরিটি ভাবে হয়েছে এবং প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা বা সেরকম কোনো খবর এখন অব্দি নেই। তো সেই অনুযায়ী বলা যেতে পারে কোশ্চেনের প্যাটার্ন যেহেতু হার্ড এবং মডারেট ছিল, তাই কাট আপ মোটামুটি অ্যাভারেজ যেতে পারে। এবার যদি আমি বলি ভ্যাকান্সি সম্পর্কে, দেখো ভ্যাকান্সি মোটামুটি 3,000-এর বেশি ছিল ছেলেদের ভ্যাকান্সি এবং 300 থেকে 350 মতো ছিল, 345 এভাবে 345 ভ্যাকান্সি ছিল মেয়েদের জন্য। তো সেক্ষেত্রে মেয়েদের কাট আপটা একটু বেশি যাবে, যেহেতু ভ্যাকান্সি অনেকটাই কম ছিল। কাট আপ কোশ্চেন মডারেট এবং একটু হার্ড যাই হোক না কেন, যেহেতু ভ্যাকান্সি কম, তো সেক্ষেত্রে মহিলাদের কাট আপটা একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, অনুমানিক আমি জেনারেল জেনারেল এসসি এসটি এবং ওবিসি এবং ওবিসি বি এর একটি অনুমানিক কাট আপ বলবো। ঠিক আছে, যে ইডব্লিউএস গুলো ওগুলো আশাপাশেই থাকবে সেরকম মনে করে বলবো। ঠিক আছে, তো জেনারেল কাট আপ, দেখো জেনারেল ভ্যাকান্সি ছিল 544টি ছেলেদের, 544টি ছেলেদের ভ্যাকান্সি ছিল। এবার বলি ছেলেদের কনস্টেবলদের জেনারেলে কাট আপ কত যেতে পারে। দেখো, জেনারেলের ভ্যাকান্সি ছিল 544টি ছেলেদের এবং সেই 544টি ক্ষেত্রে মাঠে মোটামুটি তোমার 10 গুণ রাখতে পারে ছেলেদের ক্ষেত্রে। ঠিক আছে, জেনারেল এবং জেনারেল যেহেতু 544 কাট আপ ছিল এবং কোশ্চেন যেহেতু মডারেট এবং হার্ড ছিল, সেক্ষেত্রে তোমার অনুমানিক এদের কাট আপ যেতে পারে 52। কলকাতা পুলিশের 52 জেনারেল কাট আপ যেতে পারে জেনারেলদের জন্য। এবং তারপরে রয়েছে এসসি, তারপরে রয়েছে এসসিদের ভ্যাকান্সি রয়েছে 325টি
যেহেতু 325টি এসসিদের ভ্যাকান্সি ছিল, তো এসসিদের বেনিফিটটা কোথায় বলো তো? যারা জেনারেল ক্যান্ডিডেট যারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তারাও কিন্তু সে এসসি হোক, ওবিসি হোক, আর সে ইডব্লিউএসসি হোক, সে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে, বা সে জেনারেল ক্যান্ডিডেট ক্যাটাগরির মধ্যে ঢুকতে পারবে। মানে হাইয়েস্ট যারা নাম্বার পাবে তারা কিন্তু এসসি হোক, সে ওবিসি হোক, বা ইডব্লিউএস হোক, সে কিন্তু জেনারেল ভ্যাকান্সি গুলো নিয়ে নিতে পারে, ঠিক আছে? মানে সেই জেনারেল ভ্যাকান্সির মধ্যে ঢুকতে পারবে এসসি এসটিরাও। কিন্তু সেক্ষেত্রে এসসিদের ভ্যাকান্সি কাট আপটা একটু কম যাবে, কারণ কি হচ্ছে, তারা জেনারেল ভ্যাকান্সিটাও পাচ্ছে প্লাস ওদের নিজস্ব কোটা এসসির ভ্যাকান্সিটাও পাচ্ছে। তো এসসিদের যেহেতু 325টি ভ্যাকান্সি রয়েছে ছেলেদের, তো সেদের তাই সেই অনুযায়ী তো এসসিদের কাট আপ মোটামুটি 48 যাওয়ার সম্ভাবনা রয়েছে, 48 থেকে 49-এর মধ্যে। এরপরে রয়েছে দেখো এসটিদের এই কলকাতা পুলিশের এক্সামে এসটিদের ছেলেদের ভ্যাকান্সি অনেকটাই কম এসসিদের তুলনায়, মাত্র 73টি ভ্যাকান্সি রয়েছে ছেলেদের। তো সেক্ষেত্রে এসটি যেহেতু শিডিউল কাস্ট, তো এই কাস্টের ক্যান্ডিডেট সংখ্যাও খুব কম হয় এক্সামের জন্য, কম্পিটিশন কম হয়। তো সেক্ষেত্রে এসটিদের অনুমানিক করা যায় 45 থেকে 44-এর মধ্যে, 45 থেকে 44-এর মধ্যে এসটিদের অনুমানিক করা যায় কলকাতা পুলিশের মাঠের জন্য। ওবিসিটাই শুধু ধরা হয়। তো সেন্ট্রাল এক্সামের সময় দেখা যায় জেনারেল থেকে ওবিসি এ বি বেশি কাট আপ যায়, ঠিক আছে? কিন্তু আমাদের স্টেট বা রাজ্যের ক্ষেত্রে সেটা একটু আলাদা হয়। আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হয়, ওবিসি এ এবং বি ভ্যাকান্সিটা মোটামুটি যেহেতু অনেকটা কাছাকাছি রয়েছে, 109 এবং 110, ওবিসি বি 109 রয়েছে। তো সেক্ষেত্রে কাট আপ ওবিসি এ এবং বি এর দুটোই মোটামুটি মোটামুটি কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওবিসি এর জন্য কাট আপ হতে পারে 47 এবং ওবিসি বি এর জন্য ওই 47.5 কিংবা 47, এইরকম কাট আপ যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন এবং নলেজ পারপাস, অফিসিয়াল কাট আপের সঙ্গে এর কোনো যুক্ত নেই। তো আমরা পরবর্তীতে দেখব আমাদের এই অনুমান কাট আপের সঙ্গে কতটা মিল রয়েছে। তো আশা করি কাট আপটা যথেষ্ট আহ, প্রাসঙ্গিক বা ফাইনাল কাট আপের সঙ্গে মিল থাকবে। তো তোমাদের যদি কোনো মতামত বা তোমাদের অ্যানালিসিস থেকে কত কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যদি একটু কমেন্টে জানাও, বা তোমাদের পরীক্ষা দিয়ে এসেছো, তোমাদের পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কি মোটিভেশন রয়েছে বা তোমার ভেতরে কি মনে হচ্ছে, তুমি কত পেলে রাখ পেতে পারো, সেই রকম সেই মতটা তুমি আমার কমেন্টে শেয়ার করো। তাহলে কি হবে বলো তো? তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের শেয়ার করলে তারা আমরা একটা অনুমান বেসিস ভিত্তি করে বুঝতে পারবো কাট আপটা কত যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়া আমি জিকে এবং সায়েন্স জিকে পার্টটি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো।